ঢিলেঢালাভাবে কেটেছে 2014 সালে দশম সংসদের কার্যক্রম। গত এক বছরে বিচারকদের অপসারণের সংবিধানের 16শ সংশোধনী সহ 19টি আইন পাশ হয়েছে। একদিন 10 মিনিটের ওয়াকআউট ছাড়া 4টি অধিবেশনের সবগুলিতেই বিরোধী দলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান রহিয়াছে এবং 2 যুগ পর সংসদীয় গণতন্ত্রে প্রথমবারের মতো বিএনপি ছাড়া দশম সংসদ অধিবেশন শুরু হয় 29 জানুয়ারি। সরকারের 3 জন মন্ত্রী থাকলেও সংসদের অসন এরশাদের নেতৃত্বে বিরোধী দলের ভূমিকায় যাত্রা শুরু করে হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। বিচারকদের অপসারণের সংবিধানের 16 সংশোধনী, সংশোধিত দ্রুত বিচার আইন সহ 19টি আইন পাশ হয় গত এক বছরে 4টি অধিবেশনে। গাজায় ইসরায়েলি হামলা ও একে খন্দকারের বইয়ের নিন্দা জানিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয় এ সংসদে। সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। চিফ হুইপ আসম ফিরোজ মনে করেন, এ সময় গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিরোধী দল জাতীয় পার্টি। এখনকার যারা বিরোধী দল তারা গঠনমূলক সমালোচনা করে এবং দেশবাসী যাতে উপকৃত হয় সেরকম কোনো প্রস্তাবনা তারাও নিয়ে আসে। সেটা অতীতে ছিল না, বিএনপির সময় ছিল না। আমি মনে করি বিএনপি পার্লামেন্টে নাই তার অর্থ এই নয় যে দেশ চলছে না, দেশ চলছে এবং ভালোভাবেই চলছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে 23 মার্চ 10 মিনিট ওয়াকআউট করে জাপা, দশম জাতীয় সংসদের প্রথম ওয়াকআউট। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়া সংসদীয় সব কার্যক্রমের জন্য স্পিকার ও ক্ষমতাসীন দলের প্রতি কৃতজ্ঞতা জানান বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। আমরা পার্লামেন্ট বর্জন করতেছি না, আমরা ভিতরে থেকেই আমরা প্রতিবাদ করতেছি, অন্যায়ের প্রতিবাদ করতেছি, ভালো জিনিসের সাধুবাদ জানাচ্ছি। এখন অতীতে তো আপনারা 2টে পার্লামেন্টে তো দেখেননি, বিরোধী দল ছিলই না। গত 4টি অধিবেশনে জাপা কোনো মুলতবি প্রস্তাব দেয়নি, তবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের 5টি মুলতবি প্রস্তাবই নাকচ করে দিয়েছে সংসদ। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে আছে জাতীয় সংসদের চিফ হুইপ জনাব আসম ফিরোজ, তার সঙ্গে কথা বলছি এখন। জনাব আসম ফিরোজ, আপনি দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের সদস্য আছেন। এবছর যে 2014 সালটি যে পার হলো, সেই সংসদটির এই এক বছর আপনি কিভাবে মূল্যায়ন করেন? কারণ এই সংসদটি একটি অন্যরকম সংসদ, এখানে বিরোধী দল আপনাদের সাথে মিলেমিশে আছে, বিরোধী দল ঠিক সেই অর্থে বিরোধী দল নয়, সেই পরিপ্রেক্ষিত থেকে বলছি। ধন্যবাদ আপনাকে। যে কথাটা আপনি বলেছেন বিরোধী দল নয়, এটাকে আমি প্রথমেই খণ্ডন করতে চাই এই বলে যে সারা বিশ্বে আছে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশগুলো পরিচালিত হচ্ছে, সব দেশেই কিন্তু এখন সবাই মিলেমিশে দেশ চালাবার জন্য অঙ্গীকারাবদ্ধ। তারা দেশের মধ্যে এমন কিছু ঘটনা ঘটুক বা রটনা হোক যাতে দেশের উন্নয়ন অগ্রগতি স্থবির হয়ে যায়, সেরকম কোনো কার্যকলাপে লিপ্ত হতে চায় না। সেই জন্য দেশ এবং জাতি গঠনে সরকারি দল এবং বিরোধী দল যৌথভাবে এই দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখছে। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয় সংসদ যে বিরোধী দল আছে, সেই বিরোধী দল তাদের ভূমিকা, যথার্থ ভূমিকা নিয়ে তারা দায়িত্ব পালন করে। আসম ফিরোজ, এই কারণে বলছিলাম যে বিরোধী দলের 3 জন মন্ত্রিসভায় আছেন, বিরোধী দলের যে জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে, সেই অর্থে বলছিলাম। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বিশ্বের বিভিন্ন দেশে, ইভেন আমেরিকাতেও দেখবেন যারা আজকে ক্ষমতাসীন, তাদের বিরোধী জন যিনি আছেন তিনিও কিন্তু আজকে সেখানে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পালন করে দেশ পরিচালনার জন্য সাহায্য করে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশেই আছে। কাজে বাংলাদেশে যদি আপনারা বলেন যে বিরোধী দল যেখানে সরকারের কোনো অনিয়ম হচ্ছে, সেখানে বিরোধী দল আমাদের সংশোধন করে দিচ্ছে, সেই ভুলটি আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, আমরা সেইভাবে সংশোধিত হচ্ছি। এবং আমি মনে করি জনাব আসম ফিরোজ, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু বারাক ওবামা প্রশাসনে কি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, বারাক ওবামা প্রশাসনে কি রিপাবলিকান কেউ আছেন গুরুত্বপূর্ণ পদে? অবশ্যই এখন আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে রিপাবলিকান দলের যিনি একজন আছেন তিনি এখন তার বৈদেশিক ইয়েতে ভূমিকা পালন করছেন, রাষ্ট্রনীতিতে সেই ধরনের ভূমিকা তো তারা পালন করে যাচ্ছেন। আমি অবশ্যই এই বিষয়টি আমার জানা নেই। যাই হোক, আপনি সারা বিশ্বের কিন্তু গণতান্ত্রিক দেশে এই ধরনের কাজ। জি, আপনি বলছেন যে গণতান্ত্রিক বিশ্বে সবাই মিলেমিশে কাজ করছে। আমি এই সংসদ সম্পর্কে ফিরে আসি। বিচারকদের অপসারণের সংবিধানের 16শ সংশোধনী যে করা হয়েছে, কিন্তু এই বিষয়ক আইন এখন পর্যন্ত হয়নি। বিচারক অপসারণের পথে কি এখন এক ধরনের শূন্যতা রয়েছে কিনা, বা এই আইনটি প্রণীত হতে আসলে আর কতদিন সময় লাগতে পারে বলে আপনি মনে করছেন? আমরা তো এই
আমার মনে হয় এই সংসদে আইন কমিশনের মাধ্যমেই সেটাকে চূড়ান্ত রূপ লাভ করবে বলে আমি মনে করি, এবং আমাদের আইনমন্ত্রী সেইভাবেই যখন বিলটি পাশ হয় তখন তিনি সেইভাবে আভাস দিয়েছেন, সেইভাবে ইঙ্গিত করেছেন। আশা করছি এই সংসদেই সেটা হবে বলে আমার বিশ্বাস। নির্বাচন বর্জন করায় বিএনপি এখন সংসদের বাইরে, তাদের রাজনীতি করার আর সব সাংবিধানিক অধিকার যেগুলি আছে সেগুলি কতটা কার্যকর আছে? কারণ আমরা জানি যে ঢাকার সরোয়ার্দী উদ্যানে মানে তারা যেটা বলে যে তাদেরকে সভা করতে অনুমতি দেওয়া হয় নাই, গাজীপুরে বিঘ্ন হচ্ছে, তারা করতে পারবে কিনা তারা আদৌ জানে না। তাদের সাংবিধানিক অধিকার রাজনীতি করার কতটা অক্ষুণ্ণ আছে বলে আপনি মনে করেন? আসলে নির্বাচন করে নাই সেটা তাদের ভুল সিদ্ধান্ত, কিন্তু জনগণ এই নির্বাচন হয়নি এই কথাটা কিন্তু বাংলাদেশের জনগণ এখন অস্বীকার করে, এই কারণে যে বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকারের কাছ থেকে যা পাওয়া উচিত ছিল তার চেয়ে বেশি কিন্তু আমরা ইতিমধ্যে জনগণকে দিতে সক্ষম হয়েছি, এবং জনগণ এই সরকারের প্রতি অত্যন্ত আস্থাশীল। আজকে বিরোধী দলে যারা আছেন, বিশেষ করে রাজপথে আন্দোলনে যারা বিএনপি এবং 20 দলীয় জোট, তাদের অনেকেরই এখন আফসোস যে আমরা নির্বাচন না করে ভুল করেছি, এবং তাদেরকে আগামী 4 বছর অপেক্ষা করতে হবে। এর আগে বাংলাদেশে সাংবিধানিকভাবে কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, এবং জনগণ নির্বাচনের জন্য সেরকম কোনো প্রস্তুতি নেই। এবং বিএনপি যতই আন্দোলনের কথা বলুক না কেন, জনগণ এই সরকারের মেয়াদকাল শেষ হওয়ার আগে কোনো নির্বাচন বাংলা মাটিতে হোক এটা বাংলাদেশের জনগণ চায় না, এবং তারা উন্নয়নে বিশ্বাস করে, এবং উন্নয়নের ছোঁয়া তারা পেয়েছে বিধায় তারা এই সরকারের প্রতি আস্থাশীল। জনাব আশরাফ ফিরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।